আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আহ, যদি এই ক্লাসটা কেউ ঠিকভাবে ফলো করে এবং এইখানে যে স্ট্র্যাটেজি গুলা শেখানো হয়েছে সেটা যদি কেউ ফলো করে, তাহলে সে ব্যান্ড 9 যদি তার কোনোভাবে মিস হয়, তাহলে সেটা হচ্ছে ব্যান্ড 9টা মিস হবে হচ্ছে তার মানে স্পিকিং পার্ট 2 তে তার ব্যান্ড 9 মিস হতে পারে ডিউ টু তার হচ্ছে গ্রামার অথবা ভোক্যাবের রিইউজ, একই ভোকাব বারবার বলা, বা গ্রামারের ঘাটতি থাকা, বা প্রোনাউন্সিয়েশনের ঘাটতি থাকা। আদারওয়াইজ হচ্ছে এটা হচ্ছে সেই জিনিস যেই জিনিসের মাধ্যমে যে কোনো স্টুডেন্ট যদি মোটামুটি তার একটা ভালো ফ্লুয়েন্সি থাকে, ফ্লুয়েন্সি নিয়ে যদি সে কনফিডেন্টলি যদি এই ওয়েতে কথা বলতে পারে, তাহলে হচ্ছে সে সে ব্যান্ড 9 না পেলেও সে তার 7 ইনশাল্লাহ মিস হবে না। এটা হচ্ছে এরকম একটা ক্লাস, বুঝছেন রাহাত? জি ভাইয়া। ওকে, সো let me share my screen. Can you see my screen now? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা এখানে হচ্ছে ক্লাস 4-এ আছি আজকে, স্পিকিং এর ক্লাস 4। সো এখানে হচ্ছে যে আমরা মডিউল 4 স্পিকিং এর, যেটা হচ্ছে যে আপনার আমার ইউনিক পার্ট 2 স্ট্র্যাটেজি দ্যাট সলভস অল কমন প্রবলেমস এন্ড হেল্পস ইউ গেট ইউর বেস্ট স্কোর। সো আমি আগেই বলেছি এটা ব্যান্ড 9-এর হয়তো আপনার গ্রামার বা ভোক্যাব এগুলোর কারণে ব্যান্ড 9 মিস হতে পারে, কিন্তু ইনশাল্লাহ আপনি যদি এই অনুযায়ী বলতে পারেন আপনার ব্যান্ড 7 মিস হবে না, দ্যাটস ফর শিওর। সো আমরা দেখি যে জিনিসগুলো কি কি। এই মডিউলে আমরা আজকে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে ফরম্যাট অফ স্পিকিং পার্ট 2 অ্যান্ড হোয়াট টু এক্সপেক্ট, কমন ইস্যুস, মাই পার্ট 2 স্ট্র্যাটেজি অ্যান্ড হাউ টু প্রিপেয়ার। এগুলো ছাড়াও আমি যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে আমার নিজস্ব কিছু ইউনিক স্ট্রাকচার, যেগুলো আসলে আপনাকে হেল্প করবে যে কোনো কোশ্চেনকে অ্যান্সার করে আসার, যে কোনো টপিকেই হোক আপনি একটা ভালো অ্যান্সার করে আসতে পারবেন ইনশাল্লাহ। এবং সেটা আপনার যেইভাবে যেই ওয়েতে দেয়া আছে, আপনার ব্যান্ড 7 মিস হবে না ইনশাল্লাহ। সো আসেন আমরা দেখি। তাহলে প্রথমে আমরা যে আপনার ফরম্যাট অফ স্পিকিং পার্ট 2 সেটা বা হোয়াট টু এক্সপেক্ট, আমরা সেই জিনিসটা দেখি। যে এখানে আমরা একটা কিউ কার্ড দেখতে পাচ্ছি। যখন পরীক্ষা শুরু হবে আপনাকে এরকম একটা কিউ কার্ড দিয়ে দিবে। তো এই কিউ কার্ডটা আপনি যদি অনলাইনে পরীক্ষা দেন তাহলে হচ্ছে যে আপনার কম্পিউটার স্ক্রিনে এটা হচ্ছে যে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনি পাবেন। আর আপনার কাছে একটা কাগজ আর একটা কলম দেওয়া থাকবে। তখন আপনাকে বলে দেয়া হবে যে আপনি হচ্ছে যে এই 1 মিনিট সময় পাবেন, এই 1 মিনিটের ভিতরে আপনি হচ্ছে এগুলার অ্যান্সার গুলা হচ্ছে যে আপনি কি কি দিবেন সেটা প্রিপেয়ার হয়ে নিতে পারেন। আপনি প্রয়োজনে হচ্ছে কিছু নোটও নিতে পারেন। আর এই 1 মিনিট হওয়ার পরে আপনাকে কমপক্ষে 2 মিনিট কথা বলতে হবে। তো আপনি যদি এখানে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে 2 মিনিটের আগে যদি আপনি থেমে যান, তাহলে কিন্তু আপনার মার্ক কমে যাবে। এটা মাথায় রাখবেন যে এই এই পার্ট 2 তে এক্সামিনার আপনাকে থামাবে, আপনি নিজে থামবেন না। আপনাকে কন্টিনিউয়াস কথা বলা চালায় যেতে হবে। এবং হচ্ছে যে যতক্ষণ এক্সামিনার আপনাকে না থামাচ্ছে ততক্ষণ থামবেন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি describe something you own which is very important to you. You should say where you got it from, how long you have had it, what you use it for, and explain why it is important to you. তাহলে এখানে আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম যে হচ্ছে যে পার্ট 2 কোশ্চেন, সবগুলা কোশ্চেনই আপনার হচ্ছে সাধারণত এইরকমই হয়। এখানে আমরা এই যে ডেসক্রাইব সামথিং ইউ ওন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, এইটা হচ্ছে মেইন কোশ্চেন, এটা মাথায় রাখবেন। এই কোশ্চেনটার অ্যান্সার আপনাকে করতে হবে। এরপরে এই জিনিসটার এই কোশ্চেনটার অ্যান্সার করার ভিতরে আপনাকে হচ্ছে কি করতে হবে, এই অ্যাডিশনাল কোশ্চেন গুলা আপনাকে অ্যান্সার করতে হবে। এইটা এরকমই থাকে যত পার্ট 2 কোশ্চেন, আপনার ম্যাক্সিমাম সবগুলাতেই আপনার এরকম 4টা কোশ্চেন থাকে, কোথাও কোথাও 3টা কোশ্চেনও থাকে। এই এই 3টা কোশ্চেন হচ্ছে কমন, হোয়ার ইউ গট ইট ফ্রম, হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইট। আর যদি এই 3 নাম্বারটা মানে যদি 3টা কোশ্চেন থাকে তখন হচ্ছে যে অ্যান্ড
এই অ্যান্ড দিয়ে এই এক্সপ্লেইন দিয়ে আরেকটা কোশ্চেন করে। আর হচ্ছে এখানে 3 নাম্বার হয় কি? কোশ্চেন আছে, হোয়াট ইউ ইউজ ইট ফর অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ইউ। হ্যাঁ, রাহাত কি বলছিলেন? না, ওইটা পড়ছিলাম একটু। আচ্ছা, তো আপনার হচ্ছে যে এই 3 থেকে 4টা কোশ্চেন থাকবে। যদি হচ্ছে যে 3টা কোশ্চেন থাকে তাহলে 3 নাম্বার কোশ্চেনটা হবে এক্সপ্লেইন দিয়ে। আর যদি 4টা কোশ্চেন হয় তাহলে 4 নাম্বার কোশ্চেনটা হবে এক্সপ্লেইন দিয়ে। 4 নাম্বার কোশ্চেনে কিছু না কিছু এক্সপ্লেইন করতেই বলে, মানে শেষের কোশ্চেনটাতে। সো এইরকম থাকবে হচ্ছে কোশ্চেনের স্ট্রাকচার। এবার হচ্ছে আমরা দেখি যে ইউ উইল হ্যাভ 1 মিনিট টু প্রিপেয়ার অ্যান্ড ইউ আর অ্যালাউড টু মেক নোটস। You should speak for up to 2 minutes. The examiner will stop you. They will normally ask you one follow-up question. অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার আপনি যখন শেষ করবেন তখন নর্মালি কি হয়, এক্সামিনার একটা ছোট্ট কোশ্চেন করবে। ওই কোশ্চেনটার অ্যান্সার আপনাকে ছোট্ট ভাবে দিতে হবে। মানে ধরেন যে হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে যেরকম হচ্ছে যে জিজ্ঞাসা করলো যে আপনার এমন কোনো প্লেসের সম্পর্কে আপনি বলেন, বা এমন কোনো জার্নি সম্পর্কে বলেন যেটা আপনি খুবই এনজয় করেছিলেন। তো হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে আমি হচ্ছে আমার থাইল্যান্ডে অফিসিয়াল ট্রিপে গিয়েছিলাম। তো আমি এটা খুব সুন্দর করে বলেছিলাম। পরে আমাকে জিজ্ঞাসা করলো যে তাহলে তুমি সময় সুযোগ পেলে আবার থাইল্যান্ড যাবে? এইটা এই ধরনের আপনার এই যে ফলো আপ কোশ্চেন, আপনার ইয়েস বা নো এই জাতীয় অ্যান্সার দিয়ে আপনি ছোট্ট একটা অ্যান্সার দিতে হবে। এখানে আবার বড় করা যাবে না। হ্যাঁ, আপনি বলবেন যে ইয়েস আইড লাইক টু গো হোয়েন এভার আই গেট অ্যান অপরচুনিটি। এরকম ভাবে আপনাকে অ্যান্সারটা দিতে হবে, ছোট অ্যান্সার। সো এইরকম হবে আপনার জিনিসটা। নেক্সট আমরা চলে আসি কমন টপিকস। কোনো কমন টপিকস আসলে নেই। কেন নেই? কারণ হচ্ছে যে এক একজনকে এক এক রকম কোশ্চেন করে। সো হচ্ছে যে একদম মানে কমন যে আপনি পাবেন, নট লাইক দ্যাট। সো রিমেম্বার দ্যাট দে ওয়ান্ট টু নো what you know about the topic, not an expert analysis of the cue card. So you can't know nothing about the topic. So এটা বলার অর্থ হচ্ছে আমি কি বলতে যাচ্ছি, যে সে কোশ্চেনগুলো এমন করে যে আপনি সেগুলো সম্পর্কে জানবেনই। সো এমন কিছু জানতে চায় না যে ওইটার ব্যাপারে আপনি পিএইচডি করতেছেন বা থিসিস করতেছেন, একেবারে হচ্ছে মানে রুট থেকে শুরু করে নিয়ে ভবিষ্যতের একেবারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পর্যন্ত সবকিছু করবেন, নট লাইক দ্যাট। আপনি এইটার ব্যাপারে ওই আচ্ছা টপিকটা নিয়ে ভাইয়া, আপনি, হ্যাঁ হ্যাঁ বলেন। যদি আমার যদি কমন না আসলো কিউ কার্ড, তখন আমি কি করবো? যদি আমি ওই টপিক সম্পর্কে কিছুই জানি না, তখন আমি কি বলবো? এরকম কোনো কিছু ওরা জিজ্ঞাসা করবে না আপনাকে যেটা সম্পর্কে আপনি জানেন না। যদি হয়ে যায় বলে বলে ধর না, আমি জানি না, হয়তো এই জিনিসটা আমি জানি না, বাট এটা কমন, কিন্তু আমি জানি না ওই জিনিসটা সম্পর্কে, তখন কি বলবো? আচ্ছা, উম, তখনকার স্ট্র্যাটেজিও আছে, কিন্তু এরকম কোনো কোশ্চেন হয় না জানেন রাহাত। যেমন ধরেন যে হচ্ছে যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আহ, তোমার দেশের এমন একটা আইন সম্পর্কে বলো যে আইনটা তুমি ইমপ্লিমেন্ট হতে দেখে তোমার ভালো লাগছে। এই কোশ্চেনের অ্যান্সারটা কি আপনি জানেন? আমার ইমপ্লিমেন্ট বলতে কি বোঝাইছে? মানে বাস্তবায়ন, আইনের বাস্তবায়ন হতে দেখে আপনার ভালো লাগছে। আমার তো এরকম কোনো আইডিয়া নাই, কি বলবো? আচ্ছা, এখন হচ্ছে যদি না থাকে তাহলে আপনি কিন্তু জানেন, যেরকম হচ্ছে যে আপনি জানেন না এরকম কিছু না। আমি আপনাকে আবার বুঝায় বলি, দেখেন আপনি উম, এই যে ট্রাফিক রুল সম্পর্কে জানেন? ট্রাফিক রুল তো মোটামুটি জানি। আচ্ছা, তো আপনি হচ্ছে জানেন যে হেলমেট পরে বাইক না চালালে 1,000 টাকা ফাইন করা হয়, এটা জানেন? হ্যাঁ, এটা জানি। জানেন? হ্যাঁ, হেলমেট কত টাকা ফাইন করা হয় ওটা জানি না, বাট হেলমেট পরে বাইক না চালালে তো জরিমানা করা হয়, এটা এই তো যে জানি। বা জানেন, ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা করা হয়। এই যে রাহাত, তাহলে কি আপনি হচ্ছে এই আইনটা তো এসে বাস্তবায়ন হয় হয় না? হ্যাঁ, এটা হয়। সম্পর্কে আপনি জানেন জানেন না? হ্যাঁ, জানি তো। তা আপনি এইটার কথাই বলবেন।
এমন কোনো কোশ্চেন নাই রাহাত, বিশ্বাস করেন, এমন কোনো টপিক নাই যেখানে আইএলটিএস কোশ্চেন করবে আপনি জানবেন না। সবই আপনি জানেন, শুধু চিন্তা করবেন যে আমি আসলে এইটা সম্পর্কে কি জানি, কি বলতে পারি। ওইটাই হচ্ছে আপনার 1 মিনিটের প্রিপারেশন। আচ্ছা, এটা শুধু না, আপনাকে আমি হচ্ছে যে মার্কারের সফট কপিটা দিছি না রাহাত? জি। হ্যাঁ, এইটা থেকে আপনি হচ্ছে ডায়েরিতে আপনি হচ্ছে নোট করবেন। নোট কি করবেন? কোশ্চেনের অ্যান্সার নোট করবেন না, আপনি ওই টপিক গুলা নিয়ে আপনি হচ্ছে ছোট ছোট আপনার হচ্ছে মানে পয়েন্ট আকারে লিখবেন। হ্যাঁ, টপিকের নামটা শুধু লিখবেন। এই মানে হচ্ছে আপনার এগুলাকে বলে বুলেট পয়েন্ট। এই বুলেট পয়েন্ট শুধু লিখবেন, এবং এই বুলেট পয়েন্টটার ব্যাপারে আপনি হচ্ছে বলতে চেষ্টা করবেন একা একা, এবং এগুলাকে রেকর্ড করবেন, নিজে নিজে শুনবেন আপনি কেমন বলতে পারেন, কোথায় কোথায় ভুল হচ্ছে এটাও আপনি শিখবেন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ে। আমি এই জন্যই আপনাকে প্রথমেই হচ্ছে আপনার এই মাহকারের যে স্পিকিং এর সফট কপিটা এটা আপনাকে প্রোভাইড করছি। সো আপনি এখন থেকে এই জিনিসটা করবেন, একটা নোটবুকের ভিতরে আপনি বুলেট পয়েন্টে ওই কোশ্চেনের অ্যান্সার গুলা কি হতে পারে, কি কি নিয়ে আপনি বলতে পারেন, এই 3-4টা বুলেট পয়েন্ট শুধু লিখবেন। 4টা বুলেট পয়েন্ট, 4টা কোশ্চেন থাকে। সো 4টা বা 5টা কোশ্চেন, 5টা কোশ্চেনে 5টা বুলেট পয়েন্ট, কি কি বলবেন সেই হ্যাঁ, জিনিসগুলো যে ওই আপনি যে হচ্ছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে মেইন আইডিয়া গুলো আর কি, যেগুলা বলতে হয় প্রশ্ন রিলেটেড, ওই আইডিয়া গুলা নোট করতে হবে। হ্যাঁ 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 এটাই তো। হ্যাঁ, ওইগুলাই, এইগুলাই। ভাই আমার আর কাছে মার্কারের হার্ড কপি আছে, ওটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ইয়েটা আর কি, 24 সালের। ওইটা নিয়েন না রাহাত, আমি যেটা দিছি আপনি ওইটা নেন। কেন নিবেন? কারণ হচ্ছে এইবারের কিউ কার্ড ওটার হার্ড গুলা কপি বাজারে। অ্যাভেলেবল। আচ্ছা ঠিক আছে। কেন হচ্ছে আপনি ওইটা নিবেন, তার কারণ এইবারের স্পিকিং কিউ কার্ড গুলো অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সো যেহেতু চেঞ্জ হয়েছে আপনি ওই নতুন, যেহেতু নতুন শিখতেছেন আপনি নতুন জিনিসটাই শিখবেন। আর হচ্ছে পুরানো গুলো আছে, ওইটার পুরানো কি থেকেও আছে। ভাই, ওটার কি হার্ড কপি বাজারে পাওয়া যাবে, আপনি যেটা দিছেন ওটার? হ্যাঁ ওটা কত এডিশন? ওটা কি মে থেকে আগস্ট পর্যন্ত ওটা? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোবাইল থেকে আসলে পড়া হয় না, এই কারণে হ্যাঁ হার্ড কপি থাকলে আর কি ভালো হয়। হ্যাঁ, আপনি হচ্ছে যে আইদার হার্ড কপি থেকে পড়বেন অথবা কম্পিউটার বা ডেস্কটপ থাকলে ওইখান থেকে পড়বেন। না, আমার মোবাইলে আছে, কম্পিউটার ডেস্কটপ। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি শুধু ডায়েরিতে নোট করবেন হচ্ছে বুলেট পয়েন্ট গুলা, আর হচ্ছে এইটার থেকে এই বুলেট পয়েন্ট গুলা থেকে কিভাবে আপনি মেইন কোশ্চেনের অ্যান্সার দিবেন সেটা আমি আপনাকে দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি যে কোনো কমন টপিক নেই, দেয়ার আর নট এনি। সো কোনো কমন টপিক নেই, কাজেই হচ্ছে যে আপনার ধরেই নিতে হবে যে এটা সম্পূর্ণ নতুনই থাকবে আমার জন্য। সো এইখানে এমন টপিক থাকবে না যেটা আমি জানি না, আমি সবই জানি, জাস্ট হচ্ছে আমার মাথায় আনতে হবে যে কি হইতে পারে, কি কোশ্চেন আসলে কি অ্যান্সার হইতে পারে সেটা। মোস্ট পিপল হু সে দে নো নাথিং নর্মালি নো কোয়াইট আ বিট অ্যাবাউট দ্য টপিক। দেখেন আমি এই জিনিসটা আপনাকে কেন হচ্ছে এখন বলতেছি, যে দেখেন আপনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার দেশের কোন আইন সম্পর্কে বলেন যেটা বাস্তবায়ন হতে থেকে আপনার ভালো লাগছে, তা হচ্ছে যে আপনি বললেন যে আপনি এই সম্পর্কে কিছু জানেন না, কিন্তু তখন যখন আমি হচ্ছে আপনাকে ট্রাফিক রুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম আপনি তো বললেন যে আপনি হ্যাঁ জানেন। তো হচ্ছে এই ট্রাফিক রুলটা ইমপ্লিমেন্ট না হলে কি হতো, অনেক অ্যাক্সিডেন্ট হতো, অনেক মানুষ মারা যেত হেলমেট না পরে বাইক চালাতে, যে তারা দেখা যাবে রেস করতেছে, রেস করতে যায় তারপরে হচ্ছে হেলমেট ছাড়া বাইক চালালে পড়ে গেলে শেষ। সো এইটা তো অবশ্যই আমাদের জন্য ভালো সংবাদ যে হচ্ছে এই আইনটার ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে হয়। তো আপনি আসলে ওই ধরনের কোশ্চেন আপনি আসলে ওইটাই বলে দিবেন। সো জাস্ট হচ্ছে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করে হচ্ছে ওইগুলা নোট করা যে আমি এই সম্পর্কে এই কোশ্চেনটা যদি আসে তাহলে আমি কি বলবো, মেইন টপিকটা কি হবে, সেই মেইন টপিকগুলা আপনার বুলেট পয়েন্ট আকারে আপনি হচ্ছে নোট করবেন। আর পরীক্ষার আগের দিন
আপনি এই বুলেট পয়েন্ট গুলো চোখ বুলা যাবেন। এটা আপনার জন্য তখন একটা মানে এমন একটা রিসোর্স হিসেবে কাজ হবে, যেটা আপনার মনে হবে যে আপনি কোটি টাকা দিয়েও মনে হয় এর চাইতে ভালো কিছু পাইতেন না। এটা তখন আপনাকে এরকম একটা সার্ভিস দিবে। এটা আপনি এখন বুঝতে পারবেন না। আপনি যদি এই কাজটা করেন তাহলে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন আপনি টের পাবেন যে এটা আপনার জন্য কতটা হেল্পফুল। ওকে, তাহলে হোয়াই ডু পিপল নট ডু ওয়েল, কেন লোকজন ভালো করে না? তারা হচ্ছে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে 2 মিনিট পর্যন্ত তারা বলে না। তারপরে হচ্ছে তারা তাদের নোট পড়ে, এবং হচ্ছে রাদার দ্যান টক, তারা হচ্ছে ওই 1 মিনিটে যে নোটটা তারা নেয়, ওই নোটটাই তারা হচ্ছে মানে হচ্ছে বলে, কথা বলা বাদ দিয়ে। তাহলে কি আপনার নোটের ভিতরে 1 মিনিটের ভিতরে এত কিছু লেখা যায় না। হয়তো 4টা কোশ্চেনের অ্যান্সার লেখা যায়, কিন্তু ওই 4টা কোশ্চেনের অ্যান্সার যতটুকু লেখা যায় 1 মিনিটের ভিতরে, আপনি দেখবেন যে ওই জিনিসগুলোর অ্যান্সার 4 × 15 = 60, 60 সেকেন্ডে শেষ হয়ে যায়। এক একটা অ্যান্সার বলতে 15 সেকেন্ডের বেশি লাগে না। সো হচ্ছে যদি আপনি 4 × 15 = 60, তাহলে 1 মিনিটের পরে আপনি দেখবেন যে আপনার কাছে আর কোনো টপিক নাই বলার মতো। তখন কি করবেন? তখন আর আপনি বলতে পারবেন না, তখন ও ও এরকম করতে করতে তারপরে হচ্ছে যে দেখবেন যে টাইম শেষ হয়ে গেছে। সো আপনার হচ্ছে যে এইটা করা যাবে না। আপনাকে শুধু হচ্ছে বুলেট পয়েন্ট লিখতে হবে নোট নেওয়ার সময়। আরো কিছু জিনিস আছে যেগুলো লিখতে হবে, আমি দেখাই দিব। সো রান আউট অফ থিংস টু সে, ওই যে যে শেষ হয়ে যাওয়া, রান আউট মানে শেষ হয়ে যাওয়া। রান আউট অফ থিংস টু সে অর্থাৎ কি বলবে সেগুলো আর থাকে না। নো স্ট্রাকচার টু দেয়ার অ্যান্সার, তাদের অ্যান্সারের কোনো স্ট্রাকচার থাকে না। তারপর হচ্ছে থিঙ্ক দে নো নাথিং অ্যাবাউট দ্য টপিক, তারা মনে করে যে তারা চিন্তা করে যে তারা আসলে এই টপিক সম্পর্কে কিছুই জানে না। আচ্ছা, সো আই হ্যাভ ডেভেলপড আ স্ট্র্যাটেজি টু ওভারকাম অল অফ দিস প্রবলেমস। সো স্ট্র্যাটেজিটা কি আমরা দেখি, দেখেন। এখানে যে আপনার মেইন যে কোশ্চেন, এই যে আপনার উপরে যে লাল কালির ভিতরে যেটা হচ্ছে যে আপনার দেখানো হয়েছে এই যে লাল রং দিয়ে, এইটা হচ্ছে মেইন কোশ্চেন। আপনাকে এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দিতে হবে। এখন হচ্ছে যে এইগুলা বলার সাথে সাথে আপনি হচ্ছে যে প্রথমে এইটা বলতে পারেন, তারপরে এইটা বলতে পারেন, তারপরে এইটা বলতে পারেন, তারপরে এটা বলতে পারেন। যদি আপনি এগুলা বলে 2 মিনিট কাভার করতে পারেন তাহলে তো ভালো। কিন্তু যদি 2 মিনিটের আগেই আপনার কথা শেষ হয়ে যায় তখন হচ্ছে বিপদ। এখন আমাদের এই যে এই জিনিসটার সাথে তখন আমরা এই বিপদে পড়লে আমরা হচ্ছে কি করব? তাহলে হোয়াট ইউ ক্যান টক অ্যাবাউট, তুমি তাহলে কি নিয়ে কথা বলতে পারো? দ্য বুলেট পয়েন্টস, এই বুলেট পয়েন্ট নিয়ে তো কথা বলবাই, এছাড়াও আর কি কথা বলতে পারো? অলসো ইন্ট্রোডিউস দ্য টপিক, তাহলে টপিকটাকে ইন্ট্রোডিউস করা। দেন ডেসক্রিপশন, টপিকটাকে ডেসক্রাইব করা। ইওর ওপিনিয়ন, তোমার মতামত দেয়া। এক্সাম্পলস, কিছু এক্সাম্পল দাও। পাস্ট প্রেজেন্ট ফিউচার, পিপিএফ, হ্যাঁ, পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে বলো। এনিথিং এলস যেটা তোমার এই সম্পর্কে তোমার জানা আছে সেগুলো নিয়েও বলতে পারো। সো এইটাই হচ্ছে মেইন ব্যাপার। সো আমার স্ট্র্যাটেজি কি? লুক এট দ্য কিউ কার্ড অ্যান্ড দেন ডিসাইড হুইচ অফ দ্য বুলেট পয়েন্টস ইউ আর কমফোর্টেবল টকিং উইথ অ্যাবাউট। সো এইখানে আপনার যে বুলেট পয়েন্ট গুলো আছে এইটার ভিতরে আপনি হয়তো এইটা সম্পর্কে জানেন, অথবা এইটা সম্পর্কে জানেন না, বা এইটা সম্পর্কে জানেন না বাট এইটা সম্পর্কে জানেন। এখন হচ্ছে আপনি যেইটা যেইটা আপনার সম্পর্কে আপনি জানেন, আপনি সেইগুলাই হচ্ছে বলবেন। এরপরে বলার পরে যেগুলো আমি দেখালাম, যে টপিকটা ইন্ট্রোডিউস করা, ডেসক্রিপশন দেওয়া, আপনার ওপিনিয়ন দেওয়া, এক্সাম্পল দেওয়া, পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে বলা, এনিথিং এলস এগুলো নিয়েও বলা। সো আপনি একটা গল্প বানাইতে পারেন, সেই গল্প বলতে পারেন। আচ্ছা, অ্যাড আদার থিংস ইউ আর মোর কমফোর্টেবল টকিং অ্যাবাউট ফ্রম দ্য লিস্ট প্রোভাইডেড অন দ্য লাস্ট স্লাইড। লাস্ট স্লাইডে যেই আপনার লিস্টটা দেওয়া হয়েছে সেই সম্পর্কেও আপনি বলতে পারেন। ওই যে লাস্ট স্লাইড বলতে এর আগের স্লাইডে যেটা আমি দেখালাম সেটা। এই যে এইগুলা, এইগুলা থেকে আপনি হচ্ছে যে কি কি বলতে পারেন সেইগুলো আপনি বলবেন। ওকে, এবার হচ্ছে মেক শর্ট নোটস ফ্রম আ প্ল্যান। তাহলে এই যে একটা প্ল্যান থেকে আপনি শর্ট নোট তৈরি করবেন। কিপ দিস ব্রিফ, এগুলোকে সংক্ষিপ্তই রাখো। দে আর জাস্ট প্রম্পটস, এগুলা জাস্ট তোমাকে হেল্প করবে এইগুলা সম্পর্কে বলার জন্য। ইউজ দিস প্রম্পটস টু গিভ আ ফ্লুয়েন্ট অ্যান্সার। সব সময় আমি বলি রাহাত, সবাইকেই বলি যে ভাই আপনি যাই করেন কোনো সমস্যা নাই, সবার আগে আপনি মাথায় রাখবেন ফ্লুয়েন্সি।
স্পিকিং এর ক্ষেত্রে ফ্লুয়েন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো আপনাকে ফ্লুয়েন্ট হইতে হবে। ফ্লুয়েন্ট মানে আপনার কথা এরকম না যে আমি একজন আমি সেদিন হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজারে যেতে যেতে আমি হচ্ছে চিন্তা করলাম যে হচ্ছে যে আমি এইটা করব ওইটা করব, তারপরে আমি এটা করলাম ওইটা করলাম, এরকম ফাস্ট না। ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে আপনার কথার একটা তাল থাকবে, আপনার ইন্টোনেশন থাকবে, আপনার হচ্ছে জিনিসগুলো যেন গোছালো হয়, আপনার কথার আপ ডাউন থাকবে, তারপর আপনার খাঁচা পা থাকবে। সো এইগুলা দিয়ে যেন মনে হয় যে আপনি একজন ন্যাচারাল স্পিকার, এবং হচ্ছে যে আপনার এই ন্যাচারাল স্পিকিং শুনে যেন সবাই প্লিজড হয় যে না, আচ্ছা এর কথাটা শুনতে ইচ্ছা করে, এর গল্পটা শুনতে ইচ্ছা করে, এরকম। দিস ইজ কল্ড ফ্লুয়েন্সি। ওকে, ইউ আচ্ছা, ইফ ইউ ডোন্ট নিড দেম ডোন্ট ইউজ দেম। আপনার যদি এগুলো দরকার না হয় তাহলে এই প্রম্পট গুলো আপনি ইউজ ইউজ করেন না। তো আপনার যদি দরকার হয় তাহলে এই প্রম্পট গুলো আপনি ইউজ করেন। এক্সাম্পল হচ্ছে যে আপনি এখানে যেটা আমি বললাম যে আপনি প্রথমটা হয়তো সম্পর্কে জানেন, অন্যগুলা সম্পর্কে আপনি জানেন না, তাহলে প্রথমটার অ্যান্সার দেন। আর এই যে এইগুলা করেন, আপনি ইন্ট্রোডিউস করেন টপিকটাকে, ডেসক্রিপশন দেন, ওপিনিয়ন দেন, পাস্ট প্রেজেন্ট, এবং হচ্ছে আপনি একটা এক্সাম্পল দেন। সো এইভাবে করে আপনি আপনার কথা বললে এটা 2 মিনিটের আরো বেশি নিয়ে বলা সম্ভব। বাট এক্সামিনার দেখবে যে আপনার ফ্লুয়েন্সিটা কেমন। এটা আমি আবারও বলতেছি, আপনার ফ্লুয়েন্সিটা দেখবে সবার আগে। ওকে, কোহেসিভ ডিভাইসেস হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো আসলে আপনার কথাগুলোকে সুন্দর করে, হ্যাঁ। সো ইন্ট্রোডিউস করার সময় টুডে আম গনা টক অ্যাবাউট, এইভাবে শুরু করবেন, টুডে আম গনা আম গনা টক অ্যাবাউট। সো এইভাবে আপনি হচ্ছে টপিকটাকে ইন্ট্রোডিউস করাবেন। দেন ডেসক্রিপশন দেওয়ার সময় টু গেট ইনটু দ্য ডিটেলস আইড লাইক টু সে, এইভাবে করে ইয়োর ওপিনিয়ন, পার্সোনালি আইড হ্যাভ টু সে, হ্যাঁ, এইভাবে করে আপনার একটা ওপিনিয়ন দিবেন, পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনালি আইড হ্যাভ টু সে। আচ্ছা, এক্সাম্পল দিবেন কিভাবে? ফর এক্সাম্পল দিবেন না, বলবেন হচ্ছে লাইক। অর্থাৎ নেটিভ স্পিকাররা যখন কথা বলে তখন ওরা ফর এক্সাম্পল দিয়ে কথা বলে না, ওরা নর্মাল কনভারসেশনের ভিতরে লাইক এরকম ভাবেই বলে। হুম। তারপরে হচ্ছে যে পাস্ট এর ক্ষেত্রে পাস্ট স্ট্রাকচার ডিপেন্ডিং অন সিচুয়েশন। সো আপনার সাবজেক্ট, ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম, এবং হচ্ছে যে আপনার অবজেক্ট, এইভাবে হচ্ছে পাস্ট আপনার স্ট্রাকচার যেখানে যেরকম ইউজ করা দরকার হয়। পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা আপনার আসে টপিক অনুযায়ী আপনি সেটা ইউজ করবেন। প্রেজেন্টলি যখন বলবেন তখন অ্যাট দ্য মোমেন্ট এটা দিয়ে শুরু করবেন। হ্যাঁ, আপনার এগুলো হচ্ছে সব লিঙ্কিং ওয়ার্ড। হ্যাঁ, তো এই লিঙ্কিং ওয়ার্ড গুলো খুবই ইম্পর্টেন্ট। এই কোহেসিভ ডিভাইস বা লিঙ্কিং ওয়ার্ড এগুলো আপনার সেন্টেন্স গুলাকে সুন্দর করে, শ্রুতি মধুর করে, শুনতে ইচ্ছা করে। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে ইন দ্য ফিউচার প্লাস উইল অর বি গোয়িং টু। ইন দ্য ফিউচার আই থিঙ্ক মোর পিপল উইল লিভ ইন দ্য সিটিজ, অথবা ইন দ্য ফিউচার more people are going to live in the cities, হ্যাঁ, will live in the cities or are going to live in the cities. So either be plus going to, are going to live in the cities, এটা হচ্ছে be plus going to এর structure। আর হচ্ছে যে will be living in the cities, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার will প্লাস হচ্ছে এরকম স্ট্রাকচার। আচ্ছা, নেক্সট, প্রিপারেশন কিভাবে নেবেন? প্রিপারেশন হচ্ছে দিস উইল নট কাম ইজি টু ইউ ইমিডিয়েটলি, অ্যান্ড ইট ডাজ রিকোয়ার প্র্যাকটিস। সো আপনাকে এটা ইজি ভাবে আপনি পাবেন না, এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে, যেটা খুবই ইম্পর্টেন্ট। When you get the hang of this, it will be very easy for you to produce a 2 minute talk on any topic. তো যখন আপনি এটা লাগাম ধরে ফেলতে পারবেন, বুঝতে পারবেন যে কিভাবে ইউজ করতে হয়, তখন আপনার জন্য এটা খুবই ইজি হয়ে যাবে যে কোনো অ্যান্সারের একটা, যে কোনো কিউকারের একটা 2 মিনিটের অ্যান্সার রেডি করার জন্য। You simply need to find lots of part to questions and practice using this technique. So part to question আপনি কোথায় পাবেন রাহাত, বলেন তো? আকারের বইটাতে। এক্স্যাক্টলি। ওকে, রেকর্ড ইউরসেলফ, আপনি নিজেকে রেকর্ড করবেন, ভেরি ইম্পর্টেন্ট।
আর আপনার ভুলগুলা সম্পর্কে আপনি যদি স্টার্ট স্লো অ্যান্ড ইমপ্রুভ গ্রাজুয়ালি, আপনি হচ্ছে যে প্রথম প্রথম প্র্যাকটিস করার আগে আপনি হচ্ছে অ্যান্সারের মানে কোশ্চেনের অ্যান্সার প্রিপেয়ার করার জন্য 5 মিনিট সময় নেন, দেন হচ্ছে আপনি অ্যান্সারটা বলেন। নেক্সট হচ্ছে রেকর্ড ইউর সেলফ, which is very important or crucial. So you have to record your voice, you have to hear what you say, and you will be able to find out your own mistakes. So আপনি আপনার নিজের মিস্টেক খুঁজে বের করতে পারবেন যদি ভালো করে মন দিয়ে শুনেন। এই জন্য রেকর্ড করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা কোথায় আছে, ট্রাস্ট মি। আচ্ছা, the goal is to be able to talk for 2 minutes while only looking at notes for cues. তাহলে হচ্ছে নোটের দিকে তাকাবেন হচ্ছে যে জাস্ট আপনার হচ্ছে কিউ কার্ডের আহ বিষয় কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন এটা বলার জন্য। নোটের থেকে ডিরেক্ট হচ্ছে অ্যান্সার দেওয়ার দরকার নাই, লং অ্যান্সার। তো ছোট করে লিখবেন ওইগুলা সম্পর্কে আপনি হচ্ছে সুন্দর করে ওইখানে তথ্যগুলা দিয়ে আসবেন, বলে আসবেন। ওকে, আমরা রিভিউ করি ফরম্যাট অফ স্পিকিং পার্ট 2 and what to expect, common issues, my part 2 strategy, how to prepare. Next, our structure. আচ্ছা, স্ট্রাকচার ফর পার্ট 2 টুডে আইড লাইক টু ডিসকাস অ্যাবাউট। এরপর হচ্ছে এই টপিকটার নাম বলবেন। এবার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিব, ওই যে প্রথম যে কিউ কার্ডের ভিতরে প্রথম কোশ্চেন, সাব কোশ্চেন, এটার অ্যান্সার দিব এবং বিকজ দিয়ে এক্সপ্লেইন করব বা বলবো কেন ওই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ। বিকজ একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা আপনাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে হেল্প করবে। সো আপনি শুরুই করলেন কমপ্লেক্স দিয়ে, তাহলে আপনার হচ্ছে শুরুটা না মানে শুরুর পরের সেন্টেন্স একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো, তাহলে হচ্ছে যে আপনার এই কমপ্লেক্স সেন্টেন্সটা আপনাকে হায়ার মার্কস অ্যাচিভ করতে হেল্প করবে। এবার বিসাইজ বা মোর ওভার দিয়ে ওই বিষয়ে আহ আরেকটা কারণ অ্যাড করব, যেমন কেন আমি ওই কাজটা করতে চাই বা ওই জায়গায় যেতে চাই বা কোন একটা কাজ করলে আমার বা পৃথিবীর কি লাভ হবে সেটা আমরা বিসাইজ বা মোর ওভার দিয়ে বলবো। এবার ইনফ্যাক্ট বা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অনেক আগে থেকেই আমার একটা ড্রিম ছিল যে আমি এমন একজন মানুষের সাহচর্য চাইতাম বা কোনো জায়গায় যেতে চাইতাম বলে। এবার ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স দিয়ে উদাহরণ দিব যে আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকেই আমার ড্রিম ছিল, আহ, তখন থেকে আমার এমন একটা গোল ছিল। এবার হাওয়েভার দিয়ে বলবো যে সময় এবং সুযোগের অভাবে আমার কাজটা করা হয়ে ওঠেনি। হাওয়েভার দিয়ে কেন বলবো? কারণ আমি এখানে বিপরীত কথা বলতেছি যে আমি এই কাজটা করতে পারি নাই, অর্থাৎ আমার এটা বাকি রয়ে গেছে সেই ইচ্ছা পূরণটা। তো এই জন্য আমি যেহেতু বিপরীত কথা বলতেছি, ইচ্ছা থাকলেও আমি পূরণ করতে পারি নাই, তো এই জন্য আমি কি করব, আমি হচ্ছে হাওয়েভার দিয়ে এখানে অ্যাড করব। সবসময় যখনই আপনি হচ্ছে বিপরীত ধর্মী কথা বলবেন হাওয়েভার ইউজ করবেন। হ্যাঁ, তখন হচ্ছে আপনার কথাগুলো সুন্দর হবে, আইএলটিএস এর স্টাইলে হবে। ওকে, রিডিং এও আপনাকে এটা অনেক হেল্প করবে অ্যান্সার খুঁজে পেতে। আপনি যদি রিডিং আমার কাছে করেন আপনি দেখবেন যে হচ্ছে রিডিং আসলে কোনো বিষয় না, আপনি খুব মজা পাবেন, সত্যি কথা বলতেছি, আপনি অনেক মজা আচ্ছা পাবেন। ভাই, আমি কি প্রতিদিন রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং একসাথে প্র্যাকটিস করতাম নাকি আলাদা আলাদা প্র্যাকটিস করতাম, কোনটা ভালো হবে আমার জন্য? এখন হচ্ছে যে আপনি প্র্যাকটিস করবেন, আপনাকে আগে হচ্ছে স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে, শিখতে হবে, এরপরে হচ্ছে প্র্যাকটিস। আমি যদি বলি যে আপনি হচ্ছে টেস্ট প্রতিদিন একটা করে টেস্ট দেন, অবশ্যই হচ্ছে লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং, চারটারই দিতে হবে। এটা পরীক্ষার আগে আগে করতে হয়, কমপক্ষে 1 মাস 2 মাস এমন টাইম দিয়ে করতে হয়। এবং এক্স্যাক্টলি পরীক্ষার যে সময়, অর্থাৎ আপনার পরীক্ষাটা শুরু হয় সাধারণত 1টা থেকে 1:30 এরকম টাইমে, ওই টাইমটাতেই এই পরীক্ষা নিয়ে বসতে হয়। দেন হচ্ছে যে আপনার 3টা মডিউল প্র্যাকটিস করার পরে রাত্রে যে স্পিকিংটা দিতে হয়, তখন হচ্ছে যে আপনার এটা একটা ভালো প্র্যাকটিস হয়। এখন আপনার যদি মানে আপনি যদি ভুল পথে চেষ্টা করেন তাহলে আপনি হচ্ছে যে শুধু চেষ্টা করাটাই সার হবে, ভুলগুলা শোধরাবে না। কিন্তু আপনি যদি হচ্ছে যে সঠিক পথে চেষ্টা করেন
তাহলে আপনার জন্য তখন ওইটা হেল্পফুল হবে। আদারওয়াইজ আপনি যদি ভুলটাই প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আপনার এই ভুল থেকে আপনি কিছু শিখতে আর পারলেন না, ওইটাই আপনার থেকে গেল। যেরকম কিছুদিন আগে একজন হচ্ছে টিচার একটা হচ্ছে গ্রুপে একটা জিনিস লিখছে রিডিং সম্পর্কিত। পরে আমি বললাম যে হচ্ছে যে স্যার আপনার তো মনে হয় এই জায়গাটা একটু, এইখানে মনে হয় আমার যে এই জিনিসটা এরকম। সো এটা তো আসলে এরকম হয় না। পরে উনি আমার কথা মেনে নিছে, উনি বলছে যে হ্যাঁ না তা তো ঠিক। হ্যাঁ, তো এটা কি আপনার মানুষের ভুল হতেই পারে, এটা কোনো বিষয় না। যাই হোক, আপনার স্ট্র্যাটেজি গুলা যদি আপনি ঠিকভাবে শেখেন রাহাত, তারপরে যে আপনি প্রতিদিন মানে সবগুলা মডিউলের প্র্যাকটিস করাটা আপনার পরীক্ষার 2 মাস আগে যদি আপনি করেন, তাহলে আপনি হচ্ছে একটা ভালো লেভেলে ইনশাল্লাহ যাবেন। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে রাহাত, আপনার জি কোশ্চেনের বুঝতে অ্যান্সার পেয়েছেন? জি। ওকে। আচ্ছা, এবার হচ্ছে ইভেন দো দিয়ে আমার পাস্ট প্ল্যানের কথা বলবো, যে ইভেন দো আই হ্যাড প্ল্যান টু ডু সো, বাট কারেন্টলি আমি এই প্ল্যান করেছি। যদি আমার আগে এরকম একটা প্ল্যান ছিল, বাট আমি এখন এরকম প্ল্যান করেছি। সো আপনার হচ্ছে যে আপনার পাস্ট এবং হচ্ছে প্রেজেন্টের দুইটা স্ট্রাকচার আমি এখানে নিয়ে কথা বললাম। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনার এইরকম হচ্ছে যে আপনি একই সাথে দুইটা স্ট্রাকচার ইউজ করতে পারলেন, কমপ্লেক্স ইউজ করছেন, পাস্ট স্ট্রাকচার ইউজ করছেন, প্রেজেন্ট স্ট্রাকচার ইউজ করছেন। এবার হচ্ছে আপনি লিঙ্কিং ওয়ার্ড গুলা, এইটা হচ্ছে ব্যান্ড 9 এর লিঙ্কিং ওয়ার্ড দেওয়া হয়েছে। তো এগুলা ইউজ করে কথা বললে ব্যান্ড 9 যদি কেউ পাওয়ার সে পাবে, না হলে অন্তত ব্যান্ড 7 পাবে যদি তার ভুল ভাল হয় তাহলে। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে বলবো যে কি ফলাফল অ্যাচিভ হবে while establishing my dream। তাহলে হচ্ছে যে আমি মোস্ট ইম্পর্টেন্টলি, ইফ আই ক্যান ডু দিস, ইট উইল actually establish me or myself, and it will also help me to get a better hand of my life. Okay, তো এইভাবে মোস্ট ইম্পর্টেন্টলি দিয়ে আপনার কি ফলাফল অ্যাচিভ হবে while establishing my dream, এটা বলতে হবে। আচ্ছা, এই পয়েন্ট গুলা বলার ভিতরে ভিতরে কিউ কার্ডে ছোট ছোট কোশ্চেন গুলার অ্যান্সার দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে হু, হুইচ, হাউ, হোয়েন, হোয়াই, হোয়াট, হোয়ার ইত্যাদি কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, এই আপনার হচ্ছে যে এগুলাকে বলা হয় আপনার মাদার কোশ্চেন। হ্যাঁ, হু, হুইচ, হাউ, হোয়েন, হোয়াই, হোয়াট, হোয়ার, এই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার সব কাভার হয়ে যাবে। এগুলাকে ডাব্লিউএইচ কোশ্চেনও বলে, মাদার কোশ্চেনও বলে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পার্ট 2। নেক্সট হচ্ছে যে স্ট্রাকচারটা ইউজ করতে হয়, বেসিকলি আপনার হচ্ছে খাচাপা, ইন্টোনেশন, কানেকটিভস, যেগুলো আমি দিয়েছি, বিসাইডস আর মোর ওভার যে কোনো একটা। ফর এক্সাম্পল বিকজ বা কনসিকুয়েন্টলি, whereas বা however, in conclusion, in fact, as a matter of fact, I strongly opine that, হ্যাঁ, in my opinion অথবা I personally believe that, এটা হচ্ছে ওপিনিয়ন ভোকাব এগুলা। দেন হচ্ছে লেট মি অলসো অ্যাড দ্যাট, ইজ নোট ওড বি হিয়ার, এগুলো হচ্ছে মিড ফিলার। ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন। সো এই হচ্ছে মিড ফিলারও কিছু আনা হয়েছে, ওপিনিয়ন ভোকাবও আনা হয়েছে, এইগুলা দিয়ে আপনি হচ্ছে জিনিসগুলা সাজাবেন। এক্সাম্পল দিবেন, ইডিওমেটিক এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করবেন, ডিউরিং বা হোয়াইল ইউজ করে একটা সেন্টেন্স বলবেন। আচ্ছা, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিবেন আপনি 25 থেকে 30 সেকেন্ডের, এটা আরেকটা স্ট্রাকচার আই লাইক টু টক অ্যাবাউট। এরপর আপনি টপিক ইন্ট্রোডিউস করতেছেন, তারপর হচ্ছে ফার্স্টলি টু অ্যাড ফিউ পয়েন্টার্স অ্যাবাউট দিস, আই মাস্ট অ্যাডমিট দ্যাট দেয়ার ইজ এ নাইস স্টোরি দ্যাট ইজ অ্যাটাচড উইথ দিস। When I was a small child, or in my secondary schooling, or in college when I was 8 years old, এরকম ভাবে আপনি হচ্ছে ডেসক্রাইব করবেন past related to the topic। Although, since, but when, if, or use compound sentences. Although I had a plan, however, I actually could not do in that way due to some difficulties. Then হচ্ছে conclusion or moreover দিয়ে একটা সেন্টেন্স, ইন কনক্লুশন or moreover দিয়ে আরো কিছু অ্যাড করা। দেন হচ্ছে আপনার 60 সেকেন্ডে BCD দিয়ে আপনি বলবেন। তো BCD তে কি কি আছে, অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট, এটা হচ্ছে আপনার সি। আর তার আগে হচ্ছে টক অ্যাবাউট দ্য মেইন আইডিয়া, সিম্পল সেন্টেন্স, ইউজ ওয়ান বুলেট পয়েন্ট টু ডেভেলপ অ্যান আইডিয়া, অলদো সো। হ্যাঁ, তাহলে অলদো বা সো দিয়ে আপনি কিছু কথা বলবেন।
অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট এটা দিয়ে অলদো, তারপর ডিউ টু দিস, এই ধরনের কিছু ভোকাব ইউজ করবেন। দেন হচ্ছে টু অ্যাড ফার্দার, তারপর আপনি আরো একটা জিনিস বলবেন, অলদো, হেন্স বা হাউএভার, এগুলা দিয়ে কিছু কথা বলবেন। Talk about future possibilities. Also, in the upcoming days, if I get an opportunity, I'll do that. I'll go there. Although, due to, hence, however, এই ধরনের লিঙ্কিং গুলো এখানে ইউজ করবেন। সো টু কনক্লুড, সো এইভাবে করে আপনি এটা স্ট্রাকচারটা শেষ করবেন। এখানে একটা স্ট্রাকচার মানে এখানে এক্সাম্পল দিয়ে রাখছি, আপনি এটা পড়বেন, পড়ে হচ্ছে দেখবেন। ঠিক আছে রাহাত? মানে এগুলা এগুলা প্রথমে আই উড লাইক টু টক অ্যাবাউট, এটা হচ্ছে আমরা ফার্স্টে যখন শুরু করবো তখন ইউজ করবো। জোরে বলেন, জোরে বলেন, এরপরে শুনতে পাই না। জি ভাইয়া বলছি, যেমন আই উড লাইক টু টক অ্যাবাউট, যে টপিকটা আছে ওই টপিকটা প্রথমে বলবো। পরে হ্যাঁ, পরে পরে কি হয়েছে ফার্স্টলি, পরে সেকেন্ডলি, বা এরপরে মাঝখানে কি বিপরীত দিয়া এগুলা ব্যবহার করবো, হাউ এভার, ইন কন্ট্রাস্ট, এগুলা কি মাঝখানে? হ্যাঁ, আপনাকে আমি এই যে যে লেখা যে স্ট্রাকচারটা দিলাম, সেইটা আপনি এই এই যে এইখান থেকে পড়বেন। এটা পড়লেই আপনি দেখতে পারবেন যে এটা সুন্দর করে সাজানো আছে এই স্ট্রাকচার অনুযায়ী। হ্যাঁ, এর আগে যে এই স্ট্রাকচার আমি লিখছি এই অনুযায়ী এটা সাজানো আছে। প্লাস হচ্ছে যে আমি যে এখানে মানে এইগুলা হচ্ছে যে আপনার সবই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনি এইটা পড়বেন আগে। টুডে আইড লাইক টু ডিসকাস অ্যাবাউট, এবার হচ্ছে আপনি টপিকটাকে এখানে ইন্ট্রোডিউস করাচ্ছেন। এবার হচ্ছে যে আপনি এই আই উড বলবেন না, আইড, আই অ্যাপোস্ট্রফি ডি, আইড লাইক টু ডিসকাস অ্যাবাউট, but I'm gonna talk about. I'm gonna talk about. Today I'm gonna talk about. So I am na I'm. I'd. I would না I'd. আট এরকম। আট I'd like to talk about. এরকম। আচ্ছা রাহাত, আমাদের লিঙ্কটা মনে হয় শেষ হয়ে যাবে আর 1 মিনিটেরও কম সময় আছে। তো হচ্ছে আপনি এই রেকর্ডিংটা শুনবেন, আমার নোটগুলো সবই আপনাকে পাঠায় রাখছি, সেগুলা দেখবেন, এই ক্লাসটা দেখবেন। আর হচ্ছে আমি হচ্ছে আপনাকে আহ শনিবারে আবার হচ্ছে কয়েকটা কিউ কার্ড জিজ্ঞাসা করব মার্কটার থেকে, ওইগুলার অ্যান্সার আপনি দেওয়ার চেষ্টা করবেন এই স্ট্র্যাটেজি ইউজ করে। ঠিক আছে? জি বুঝছেন রাহাত? জি ভাইয়া বুঝছি। 1 থেকে 10 পার্ট ওয়ানে যে পর্যন্ত, পার্ট 1 পরে 1 থেকে 10 পর্যন্ত কিউ কার্ড গুলো আগে পড়ে আমাকে হচ্ছে ওই দিন অ্যান্সার করবেন। আর পার্ট 1 আপনার ইচ্ছা মতো পড়েন, অসুবিধা নেই। আমাকে তো সিস্টেম দেখাই দিতে হবে। আচ্ছা ভাইয়া, আমার তো ভোকাবুলারি নেই, আমি কিভাবে ভোকাবুলারি ইমপ্রুভ করবো? আমি তো ওটাও বুঝতে পারি না। আমার আপনি মার্কটা দেখেন, ভোকাবুলারি vocabulary